ছাত্র যুব সমাজের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরতে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল এসএফআই। সাংবাদিক সম্মেলনে ছাত্র যুব সমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষা ব্যবস্থা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে সংগঠনের বক্তব্য তুলে ধরা হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক দাবি ও সমস্যা নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। সংগঠনের নেতৃত্বরা জানান, ছাত্র যুবদের স্বার্থ রক্ষায় আগামী দিনেও তাদের আন্দোলন ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে। মূলত আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সংগঠনের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সৃজন ভট্টাচার্য, এছাড়াও আছেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক কমরেড দেবাঞ্জন দে এবং আমাদের রাজ্য কমিটির সভাপতি কমরেড প্রীতম শীল। আমরা গতকাল আমাদের সংগঠনের রাজ্য কমিটির বৈঠক আমরা করেছি। সভা শেষে আমরা সিদ্ধান্তগুলো আমরা করেছি, সেই সিদ্ধান্তগুলো অল্প বিস্তর আপনাদের সামনে আমি বলবো। তারপর মূল আলোচনাটা আমাদের কমরেড সৃজন ভট্টাচার্য করবেন, দেবাঞ্জনও বলবেন। মূলত আমরা গতকাল যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2 মাস আমরা 3 দফা দাবিতে রাজ্যের প্রত্যেকটা মহকুমায়, প্রশাসনিক জেলা সদরে আমরা 3 দফা দাবিতে আমরা কর্মসূচি গ্রহণ করবো। এবং এই 3 দফা দাবির অন্যতম দাবি হচ্ছে স্কুলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি রাজ্যের স্কুলগুলোতে শিক্ষকের অভাবে বিভিন্ন সময় আপনারা জানেন যে রাজ্যের প্রায় 350 এরকম স্কুল আছে, যে স্কুলে একজন করে শিক্ষক দিয়ে স্কুল পরিচালনা করতে হচ্ছে। এই অবস্থায় আমরা দাবি করছি স্কুলের মধ্যে শিক্ষক নিয়োগ করতে হবে এবং শিক্ষক নিয়োগ। সাংবাদিক সম্মেলন থেকে উত্থাপিত দাবিগুলির প্রেক্ষিতে প্রশাসনের প্রতিক্রিয়া কি হয় আর আগামী দিনে এসএফআই কি কর্মসূচি ঘোষণা করে সেদিকে এখন নজর রাজনৈতিক ও ছাত্র মহলের।